হরে কৃষ্ণ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কৃষ্ণ প্রসাদম। তো কৃষ্ণ প্রসাদম চ্যানেলে অনেক দিন পর আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করার জন্য। তো আজ আপনাদের সাথে শেয়ার করব ফুলকপি, আলু আর পনির দিয়ে খুব সাধারণ আর খুব টেস্টি একটি সবজির রেসিপি। তো প্রথমেই আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপিটাকে এবার আমি ভালো করে ছোট ছোট করে বানিয়ে নিচ্ছি। খুব একটা বড় বড়ও রাখবো না, আবার খুব ছোট ছোটও করবো না, মিডিয়াম সাইজের করে ফুলকপিগুলোকে আমি বানাচ্ছি। এখানে আছে প্রায় 350 গ্রামের মতো পনির। তো পনিরটাকেও আমি ছোট ছোট করে টুকরো করে বানিয়ে নিচ্ছি। আমার পনির বানানো হয়ে গেছে। এবার ফুলকপিটাকে জলে 1 চামচের মতো লবণ দিয়ে 5 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেব। সেদ্ধ করব না, জাস্ট একটু ভাপিয়ে নেব। এতে করে ফুলকপির ভেতর যদি কোনো রকমের পোকা থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে আর খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। কড়াই গরম করে কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে আমি সর্বপ্রথমে পনিরগুলোকে হালকা করে ভেজে নেব। আচ্ছা, পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আর ওই বাকি তেলটাতে যে ভাপিয়ে রাখা ফুলকপিগুলোকে জল থেকে তুলে নিয়ে ভালো করে ভেজে নেব। যেহেতু আগে থেকে একটু ফোটানো আছে তাই ভাজতে খুব একটা বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। পাঁচ থেকে 7 মিনিট এইভাবে উল্টে পাল্টে ঢাকা চাপা দিয়ে ভেজে নিলেই ফুলকপিগুলো ভাজা হয়ে যাবে। আমাদের এখানে ফুলকপি ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আর ওই বাকি তেলটাতে এবার আমরা আলুগুলোকে ভেজে নেব। আলু ভাজার সময় একটুখানি লবণ দিয়ে দিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো আমি এখানে অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। এবার ঢাকা চাপা দিয়ে আলুটাকেও ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে, আর সেদ্ধ হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। এখানে আমি কিছুটা ক্লিপ নিতে ভুলে গিয়েছি, মানে ভিডিও তো করেছিলাম কিন্তু ভিডিও অন করিনি। যাই হোক, আমি বলে দিচ্ছি। এখানে তেল দিয়ে গোটা গরম মশলা, তারপর জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে জিরে, আদা, কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি টমেটো। এবার টমেটোটাকেও ভালো করে একটু ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে। এই রান্নাটায় আমি কোনো রকমের গুঁড়ো মশলা ব্যবহার করব না, বা হলুদ গুঁড়ো ইউজ করব না। মশলা থেকে কাঁচা গন্ধ পুরোপুরি চলে গেলে এবার এখানে দিয়ে দিচ্ছি কাজু আর চারমগজের পেস্ট। আমি এখানে 5 থেকে 6টা কাজু
আর ওই 1.5 চামচ মতো চারমগজ নিয়ে সেটার একটা স্মুথ পেস্ট বানিয়ে রেখেছিলাম। যাই হোক, সেটা দিয়ে ভালোভাবে মিক্স করে দিচ্ছি। এবার একে একে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম ফুলকপি। ফুলকপিটাকে একটু নেড়েচেড়ে মিক্স করে এরপর আলু আর পনিরটাকে এর মধ্যে দিয়ে দেব। নিয়ে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি জল। এখানে গরম জল দিলে ভালো হয়, তো আমি এখানে ঠান্ডা জলই দিয়েছি। আর অল্প চিনি, আর আমি যেহেতু আগে লবণ দিয়েছিলাম সেই হিসেবে একটু লবণও এখানে দিয়েছিলাম, তো আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। নিয়ে জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আবার ঢাকা চাপা দিয়ে একটু লো ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। আমি এখানে একটু কসুরি মেথিও দিয়েছিলাম। কসুরি মেথি দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। তৈরি হয়ে গেছে আমাদের আলু পনির ফুলকপির একটি খুব সুন্দর টেস্টি সবজি। এবার ভগবানকে ভোগ নিবেদন করে দেব। আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর এরকম আরও ভিডিও পাওয়ার জন্য কৃষ্ণ প্রসাদম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা চেষ্টা করবেন বাড়িতে এরকম নতুন নতুন রেসিপি বানিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ পাওয়ার। এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখে গেছেন স্কিপ না করে, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। হরে কৃষ্ণ, হরি বল।